প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। আমি আজকে এই এলাকায় যারা সচ্ছল ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সকলে মিলে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা, সেই শিক্ষা যদি গ্রহণ করি, তাহলে পর্যায়ক্রমিকভাবে একসময় আমরা এই দেশ থেকে দুস্থ মানুষ বলতে যাদেরকে বোঝায় সেরকম মানুষের সংখ্যা অনেক আমরা কমিয়ে ফেলতে পারবো। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে সচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি শিক্ষা সুবিধা তৈরি করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করবে। একই সাথে যদি এই দেশের নাগরিক হিসাবে, এই শহরের নাগরিক হিসাবে সচ্ছল ব্যক্তি যারা ব্যক্তিবর্গ আছেন তারাও যদি একইভাবে এগিয়ে আসেন, তাহলে আমরা দ্রুতই আমাদের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের ভাগ্য এবং এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। আমি 12 তারিখে নির্বাচনের আগে যখন এই এলাকায় এসেছিলাম জনসভায়, নির্বাচনী জনসভায়, তখন আমি বলেছিলাম আমাদেরকে সহযোগিতা করুন, আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা দেশ গঠনের কাজে ইনশাল্লাহ হাত দিব। সেই সুযোগ আমাদের কাছে এসেছে। আজকে আবারও কারণ আমি সেদিনও বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজেই সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা যে আমরা সকলে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দেশ গঠনের কাজে হাত দিব। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আমরা শ্রমিকের হাতে রূপান্তরিত করব এবং এর মাধ্যমে আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ, দেশের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ। যেই দেশকে নিয়ে আমরা গৌরব করতে পারি, এইরকম একটি দেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে সক্ষম হব।